ইরানকে অনেকেই তেল বা মরুভূমির দেশ হিসাবেই চেনে, কিন্তু খুব কম মানুষই জানে সারা বিশ্বের অন্যতম উন্নত জাতের ভেড়া পাওয়া যায় এই দেশটিতেই। বিশেষ করে ইরানের পাহাড়ি ও ঠান্ডা অঞ্চলে যে ভেড়াগুলো পালন করা হয় সেগুলোর উল এতটাই নরম, ঘন এবং টেকসই হয় যে আন্তর্জাতিক বাজারে এগুলোর চাহিদা অনেক বেশি। প্রতি বছর ইরান শুধু ভেড়া পালন ও সেই ভেড়ার উল থেকে তৈরি বিভিন্ন পণ্য রপ্তানি করেই কয়েকশো মিলিয়ন ডলার আয় করে থাকে। অনেকেই মনে করেন ভেড়া শুধুমাত্র মাংসের জন্য পালন করা হয়, কিন্তু ইরানে বিষয়টা পুরোপুরি আলাদা। এখানে ভেড়া পালন করা হয় মূলত উন্নত মানের উল উৎপাদনের জন্য, আর সেই উল দিয়েই তৈরি হয় বিশ্বের বিখ্যাত ইরানি কম্বল। ইরানের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার ভেড়ার বিশাল খামার দেখা যায়। বিশেষ করে পাহাড়ি এলাকা ও ঠান্ডা আবহাওয়ার অঞ্চলে এই ভেড়াগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে, কারণ ঠান্ডা পরিবেশে ভেড়ার শরীরে অনেক বেশি ঘন ও শক্তিশালী উল তৈরি হয়। ইরানের খামারিরা সাধারণ ভেড়ার চেয়ে এমন জাতের ভেড়া বেশি পালন করে যেগুলো শরীরে প্রচুর পরিমাণে নরম ও দীর্ঘ উল জন্মায়। ভেড়া পালন করার কাজটাও খুব বেশি সহজ নয়। খামারিরা প্রতিদিন ভেড়াগুলোকে বিশেষ খাবার খাওয়ায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করায় এবং এমন পরিবেশে রাখে যাতে তাদের উলের মান নষ্ট না হয়। যখন ভেড়াগুলো শরীরে পর্যাপ্ত পরিমাণ উল জন্মায় তখন বিশেষ মেশিনের সাহায্যে খুব সতর্কভাবে সেই উল কেটে নেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি এমনভাবে করা হয় যাতে ভেড়ার কোনো ক্ষতি না হয়। অনেক বড় খামারে একসাথে শত শত ভেড়ার উল সংগ্রহ করা হয় এবং প্রতিটি ভেড়ার উল আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা হয়, কারণ সব উলের মান একরকম হয় না। কিছু উল বেশি নরম হয়, কিছু উল বেশি ঘন হয়, আবার কিছু উল তুলনামূলকভাবে শক্ত হয়। এই কারণেই শুরু থেকেই উলকে আলাদা করে বাছাই করা হয় যাতে পরবর্তীতে উন্নত মানের কম্বল তৈরি করার কাজ সহজ হয়। এরপর সেই উল বড় বড় প্রসেসিং কারখানায় পাঠানো হয়। সেখানে প্রথমেই উলকে বড় পানির ট্যাঙ্কে ধোয়া হয়, কারণ ভেড়ার শরীর থেকে কাটা উলের মধ্যে ধুলাবালি, ছোট ছোট ঘাস, মাটি এবং প্রাকৃতিক তেল লেগে থাকে। কয়েক ধাপে ধোয়ার মাধ্যমে উল সম্পূর্ণ পরিষ্কার করা হয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ পরিষ্কার না করলে পরবর্তীতে তৈরি কম্বলের মান ভালো হয় না। ধোয়ার পর উলকে বিশেষ গরম বাতাসের সাহায্যে শুকানো হয় যাতে উলের ভেতরে কোনো আর্দ্রতা না থাকে। শুকানোর পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি, যাকে বলা হয় ফাইবার সিলেকশন। এখানে বড় বড় মেশিনের সাহায্যে উলের ফাইবার আলাদা করা হয়। লম্বা ও নরম ফাইবারগুলো প্রিমিয়াম কম্বলের জন্য রাখা হয়, আর অপেক্ষাকৃত কম মানের উল অন্য কাজে ব্যবহার করা হয়। এরপর উলকে আঁচড়ানোর মতো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয় যাতে সব ফাইবার একই দিকে চলে আসে। এতে করে উল আরও মসৃণ ও নরম হয়। এরপর সেই উলকে সুতা তৈরির মেশিনে পাঠানো হয়। বিশাল বড় বড় মেশিন ঘন্টার পর ঘন্টা ধরে উলকে ঘুরিয়ে পাতলা ও শক্তিশালী সুতায় রূপান্তর করে। এই সুতা তৈরির সময়ও অনেক বিষয় খেয়াল রাখতে হয়। সুতা তৈরি শেষ হলে সেই সুতাগুলো রং করা হয়। অনেক ইরানি কম্বলে ঐতিহ্যবাহী নকশা ও গভীর রং ব্যবহার করা হয়, যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে। কিছু কারখানায় এখনও পুরনো ঐতিহ্য ধরে রেখে হাতে নকশা তৈরি করা হয়, আবার অনেক আধুনিক কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন ব্যবহার করা হয়। এরপর বিশাল তাঁত ও অটোমেটিক মেশিনের সাহায্যে ধীরে ধীরে কম্বল বোনা শুরু হয়। একটি উন্নত মানের কম্বল তৈরি করতে অনেক সময় কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়। কম্বল তৈরি হওয়ার পর প্রতিটি কম্বলকে আলাদা করে পরীক্ষা করা হয়। কোথাও সুতা ছিঁড়ে গেছে কিনা, কোথাও নকশা ঠিকমতো হয়েছে কিনা, কিংবা কম্বলের পুরুত্ব সঠিক আছে কিনা সবকিছু পরীক্ষা করা হয়। এরপর বিশেষ মেশিনের সাহায্যে কম্বলকে আরও নরম করা হয় যাতে ব্যবহার করার সময় আরাম বেশি পাওয়া যায়। সবশেষে সুন্দরভাবে প্যাকেটজাত করে সেগুলোকে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। ইরানি কম্বল বিশ্বজুড়ে বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর মান। এই কম্বলগুলো খুব বেশি গরম ধরে রাখতে পারে, আবার দীর্ঘদিন ব্যবহার করলেও সহজে নষ্ট হয় না। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অনেক দেশে ইরানের তৈরি উলের কম্বলের ব্যাপক চাহিদা রয়েছে। অনেক মানুষ শীতের জন্য অন্য দেশের কম্বলের চেয়ে ইরানি কম্বলকে বেশি পছন্দ করে, কারণ এগুলো তুলনামূলকভাবে বেশি আরামদায়ক এবং টেকসই। সবচেয়ে অবাক করার বিষয় হলো আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান বছরে প্রায় কয়েকশত মিলিয়ন ডলারের কম্বল সারা বিশ্বে রপ্তানি করে থাকে। এই কারণেই ইরান শুধু তেল বা গ্যাসের জন্যই পরিচিত নয়, বরং উন্নত মানের ভেড়া পালন এবং বিশ্ববিখ্যাত উলের কম্বল তৈরির জন্য বিশেষভাবে পরিচিত।